আসসালামু আলাইকুম। আমার সামনে যে জিনিসগুলো আপনারা দেখতেছেন, জিনিসগুলো খুবই সাধারণ, তবে এই জিনিসগুলোই অনেক পাওয়ারফুল বানাতে হলে কি করতে হবে? একটা সময় আছে, এই সময়ের মধ্যে এই জিনিসগুলো সংগ্রহ করতে পারলে এটা অনেক পাওয়ারফুল হয়ে যায়। আর এটা দিয়ে আপনি চাইলে বান মারতে পারবেন। মানুষের শরীরে বান মারা যায়, বিভিন্নভাবে বান মারা যায়। প্রায় 7টা পয়েন্ট আছে এই বান মারার, 7টা নিয়ম আছে। তা আমি একটা একটা করে একটা ভিডিওতে বলবো, এক একটা ভিডিওতে এক একভাবে বলবো। আজকে যে বিষয়টা বলবো সেটা হলো এই বস্তুগুলো আপনি কিবারে এবং কোন সময় সংগ্রহ করবেন। আর যত বড় জিনের জাদুঘর হোক, কুফরি বান বিদ্যা যা আছে, যারা ভুগতেছেন এসবে, তাদের জন্য এই এই জিনিসগুলো দিয়ে একটা তাবিজই যথেষ্ট। আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন না, শুধু কথাই না, এটা কাজে প্রমাণ নিতে হবে। যাদের খুবই প্রয়োজন তারা আমার সাথে সরাসরি দেখা করতে পারেন, আর যারা সংগ্রহ করতে পারবেন তারা নিজেরা করবেন। ঠিক আছে, এখানে কোনো মন্ত্রতন্ত্র লাগবে না ইনশাল্লাহ। আমি প্রথমে বলে দিতেছি কিভাবে কি করতে হবে। এটা হচ্ছে ছাগলের খোঁটা। যখন ছাগল যখন চোখে দেয়, চোখে দিলে যেমন একটা খোঁটা মাটিতে গেড়ে রাখে, সেই খোঁটাই এটা। ঠিক আছে, এটা কিভাবে সংগ্রহ করতে হবে সেটা আমি ভিডিওর শেষে বলে দিতেছি, একটু লাইনে থাকতে হবে। আর এটা হচ্ছে মরা মানুষ, যখন মানুষ মারা যাওয়ার পর যখন এই তার উপরে কিন্তু দেখবেন বাঁশ আছে, বাঁশ দেয়, সেই বাঁশটা সংগ্রহ করতে হবে। এই বাঁশটা সংগ্রহ করতে হবে যে সময়টা আমি বলে দেব। আর এটা দেখতে পাচ্ছেন যে দড়ি ওই ছাগলের দড়ি, যে ছাগলটার কথা আমি বলেছি, এই ছাগলের দড়ি। এটা কিভাবে সংগ্রহ করবেন, কোন সময় সংগ্রহ করতে হবে সেটাও আমি ভিডিওর পরে বলে দেব। আস্তে আস্তে দেখুন, একটু ভিডিওটা বড় হবে, তবে বড় হলে আপনাদের জন্য ভালো হবে, একবার বুঝে নেবেন আর কি। ঠিক আছে। আর এটা দেখছেন হলুদের মতো, ঠিক আছে, আসলে এটা হলুদ না, এটার নাম হচ্ছে হিং। এটা বিভিন্ন কবিরাজের কাছে পেতে পারেন, কোথাও না পেলে আমার কাছ থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আমি দেখাচ্ছি, আমার সামনে দেখেন এই যে কয়লা, এটা শ্মশানের কয়লা আমার এখানে 2 শ্মশানের কয়লা দেখাচ্ছি, আসলে লাগবে 3 শ্মশানের কয়লা আমার কাছে আছে। 3 শ্মশানের কয়লা সংগ্রহ করবেন। তারপর আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে কাফনের কাপড়। হ্যাঁ, যে মানুষ শনি মঙ্গলবারে মারা যায় সে মানুষের কাফনের কাপড় লাগবে, কবর থেকে ওঠাতে হবে। ঠিক আছে, কবর থেকে উঠাবেন। এটা কিভাবে উঠাবেন সেটা আমি পরে বলে দিচ্ছি। আর এটা দেখতেছেন এই যে ছোট 2টা ডাল, এটা হচ্ছে হুলটা গাছ বলি আমরা। এটা যে বন্যা আসে, যে বন্যা আসার পরে পানি যাওয়ার সাথে সাথে এই গাছগুলো হয়ে থাকে, হুলটা গাছ। তা নাহলে আপনি ইউটিউবে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে সেই বাঁশ, যে বাঁশ দিয়ে হিন্দু মানুষ যখন মারা যায়, এই বাঁশ দিয়ে ওই হিন্দু মানুষের লাকড়িতে যে খোঁচায়, লাশের ওপর খোঁচায়, যে এই বাঁশটা, সেই বাঁশটা, এটা আপনার শনি মঙ্গলবারে সংগ্রহ করতে হবে। তারপরে এই গাছটা হচ্ছে কেউ স্বর্ণলতা বলে, কেউ বনলতা বলে। আমরা এটা স্বর্ণলতা বলি। যে গাছে কোনো পাতা হয় না, এটা জঙ্গলে হয়ে থাকে। এটা আপনি শনি মঙ্গলবারে জোগাড় করে নেবেন। এখন আমি বিস্তারিত বলতেছি, এই খোঁটা আপনি কিভাবে, ছাগলের খোঁটাটা কিভাবে আপনি এটাকে সংগ্রহ করবেন। বছরে দেখবেন 1 থেকে 2 বার, 3 বার, 4 বারও চন্দ্রগ্রহণ লাগে মাঝে মাঝে। এটা অপেক্ষা করতে হবে। এই চন্দ্রগ্রহণের দিন, চন্দ্রগ্রহণের সময় আপনি চকে যাবেন, চকে গিয়ে ফলো করবেন যে কোথায় কালো ছাগল আছে, কোথায় কালো। এই ছাগল দেখবেন অনেকে চকে দিয়ে, যাদের গ্রামে বাড়ি তারা খুঁজে বের করতে পারবেন। ছাগল চকে যাবেন, চকে দেখবেন যে একটা ছাগল আছে, ছাগলের
ওখানে যাবেন, যে উত্তর দিকে মুখ করে যে খুঁটিটা আছে, এই খুঁটিটার উপরে এই দড়ি, যে ছাগলের সাথে যে দড়িটা আছে, দড়িটা খুঁটিটার উপরে টেনে আনে ধরবেন, ধরে এক কোবে এটা কাটবেন উত্তর দিকে মুখ করে। কেটে ওই খোঁটা সহ দড়ি নিয়ে আসবেন, এনে এভাবে রাখবেন। এই চন্দ্রগ্রহণের সময় আনতে হবে, তাহলে এটা আপনার জন্য কার্যকরী হয়ে যাবে। আর যেই কাফনের কাপড় আর যে কবরের যে ভাঁজটা, এই ভাঁজটা আপনার শনি মঙ্গলবারে যে মানুষটা মারা যায় সে মানুষের লাশের থেকে এই কাফনের কাপড়টা আনতে হবে আমাবস্যা রাতে উলঙ্গ হয়ে। ঠিক আছে, উলঙ্গ হয়ে এই দুইটা জিনিস আপনি নিয়ে আসবেন। আপনি না পারলে যে কাউকে দিয়ে আনাতে পারবেন, অনেক তান্ত্রিক আছে এটা আনতে পারে। তারপরে শ্মশানের কয়লা যে কোনো শনি মঙ্গলবারে আপনি সংগ্রহ করে নেবেন। আর হিং আপনি যে কোনো দিন সংগ্রহ করতে পারবেন। আর ওই স্বর্ণলতা যেটা বলছি এটাও আপনি যে কোনো দিন সংগ্রহ করতে পারবেন। আর শ্মশানের বাঁশ যেটা, এটাও আপনি যে কোনো দিন সংগ্রহ করে নিতে পারবেন। এবার আপনি কি করবেন, শরীর বন্ধ করার জন্য এই সমস্ত বস্তু একটু একটু করে কেটে একটা লোহার তাবিজে ভরবেন। ভরে এটা যখন সাথে ব্যবহার করবেন, গলায় ব্যবহার করতে পারবেন, হাতে এবং কোমরে ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করার পর কেউ আপনাকে পৃথিবীর